গরিমার সামনেই আরণ্যকের সাথে অদ্ভুত কাণ্ড করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনি একটুখানি মাংস খেয়েছিল বলে খুব খারাপ কথা বলতে থাকে বাদশার মা, আর সেই জন্যই বড় মা মাথার দিব্যি দেয় আর বলে, তুমি ওই মাংস মুখে তুলবে না, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু খুব খারাপ হবে। এরপর মিনি ভীষণ কান্নাকাটি করতে থাকে। কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছিল না। আর তার মধ্যেই তখনই রোশনাই প্রতিবাদ করে আর বলে, ম্যাডাম, ও তো অল্প একটু মাংসই খাচ্ছিল, এখানে তো এতটা মাংস রান্না করা হয়েছে, তো একটুখানি মাংস গেলে কি হতো? বাদশার মা বলে, শোনো, চাকর চাকরের মতন থাকবে, একদম বড় বেশি বেশি কথা বলতে আসবে না, তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেব। রোশনাই তখন বলে, চাইলে আপনি আমাকে বার করে দিতেই পারেন, এটা আপনাদের বাড়ি বলে কথা, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনি চাইলেও এই সত্যিটা তো মিথ্যে প্রমাণিত করতে পারবেন না। আপনি যেভাবে মিনির সাথে কথা বলছেন সেটা কি আদৌ ঠিক করছেন? আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় অন্যায় করছেন? তখনই প্রচণ্ড রেগে যায় আরণ্যকের মা আর বলে, দেখো দেখো বাদশা, দেখো মাথায় চড়ে বসেছে কিভাবে। আর তখনই আরণ্যক বলে, মা, মিনি তো অল্প একটু মাংসই খাচ্ছিল, তুমি ওকে এতগুলো কথাই বা বলতে গেলে কেন? তখনই বাদশার মা বলে, বলবো না, এখনো তো বাড়ির কারোরই খাওয়া হয়নি, আর সেই জন্য আমি বারণ করেছিলাম, এটা এমন কি অন্যায় করেছি? ছোট্টু তখন বলে, রোশনাই মা, একটা সাহায্য করতে পারবে? আমি জানি মা, তুমি অনেকক্ষণ ধরে এতটা মাংস রান্না করেছো, আমি বাজার থেকে একটু মাংস কিনে নিয়ে আসবো, তুমি একটু মিনিকে রান্না করে দেবে? রোশনাই তখন বলে, কি বলছো ছোট্টু, আমি মিনির জন্য এইটুকু করতে পারবো না? সেটা হয় নাকি তাই? আরণ্যক বলে, রোশনাই, তুমি ওকে মাটনটা খাইয়ে দাও, আমি বলছি খাইয়ে দাও। তখন রোশনাই মাটনটা খাওয়াতে গেলে মিনি একদমই খেতে চায় না আর বলে, আমি খাবো না, আমি খাবো না রোশনাই। রোশনাই বলে, দেখো স্যারজি বলছে, তুমি খেয়ে নাও, তুমি আর আপত্তি জানিও না, আপত্তি জানালে কিন্তু হবে না, নাও খেয়ে নাও বলছি। মিনি বলে, আমি একদমই খাবো না, আমার মা বলেছে না যে এই মাংস খেতে না, আমি কেন এই মাংস খাবো? তখনই বাদশা বলে, বড় মা, তুমি তো আমার কথা শোনো, বলো, তুমি মিনিকে এই বড় না করতে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, তুমি মাথার দিব্যিটা তুলে নাও বড় মা, এটা তুমি করো না। বড় মা বলে, আমি কি করতাম বল বাদশা, আমিও তো চাই আমার মেয়েটা একটু ভালো থাকুক, সব সময় সেই চেষ্টাই করে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না। কোন মা চায় তার সন্তানকে একটু মাংস খাওয়া নিয়ে দিব্যি দিতে? কেউ চায় বলতো? আমারও খুব খারাপ লাগছে। বাদশা তখন বলে, তুমি মাথার দিব্যিটা তুলে নাও, মিনি এই মাংসটুকু এখন খাবে। এরপর মিনি এসে তার মাকে জড়িয়ে ধরে। রোশনাই বলে, তুমি এইরকমভাবে কেঁদো না গো বড় মা, তোমাকে কাঁদতে দেখলে আমারও খুব কষ্ট হয়, আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়, মায়েদের চোখের জল কোনো সন্তানই যে সহ্য করতে পারে না। আর তখনই বড় মা বলে, সত্যি আমিও বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, মিনি যাও গিয়ে তুমি মাংসটুকু খেয়ে নাও। এরপর মিনি মাংসটা খেতে শুরু করেছে, আর তখন বাদশা আর রোশনাই দুজন মিলেই খাইয়ে দিতে থাকে মিনিকে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে গরিমা। ছোট্টু তখন বলে, আমি বরং ভেতরেই যাই, তোমরা ওকে খাইয়ে দাও। এর মধ্যেই গরিমা বলে, আরণ্যক, কি হয়েছে এখানে? রোশনাই, কি হয়েছে? আরণ্যক বলে, ও কিছু না, ওই মিনি খেতে চাইছিল না, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। গরিমা তখন বলে, ও, ভেতরে চলো নাকি যাবে না? রোশনাই তখন বলে, মিনি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, এসো। এর মধ্যেই সুরঙ্গমা জিনিসপত্র নিয়ে চলে এসেছে বাড়িতে, আর সবাইকে বলে, ড্রাইভার একটু জিনিসপত্র নিয়ে এসেছে, একটু সাইডে রাখার ব্যবস্থা করে দাও। আর তখনই ছোট্টু বলে, ম্যাডাম, এসবের আবার কি দরকার ছিল? সুরঙ্গমা বলে, ছিল ছিল, অবশ্যই দরকার ছিল, আমি আমার মেয়ের হবু শ্বশুরবাড়িতে আসছি আর এটুকু নিয়ে আসবো না, সেটা হতে পারে? এরপর সমস্ত জিনিসগুলো সাইডে সরিয়ে সরিয়ে রেখে দেয়। আর অন্যদিকে দেখা যায় যে রোশনাই নিজের ঘরে তো চলে গেছে ঠিকই, আর ঘরে গিয়ে দেখে বিছানার ওপর কেক আর ফুল রয়েছে, যেটা দেখার পর অবাক হয়ে যায় আর বলে, এটা কে রাখলো? নিশ্চয়ই স্যারজি, আমাকে এরকমভাবে জিনিস দেওয়ার মানেটা ঠিক কি? আমি ওনাকে আগেও বলেছি দিতে না, উনি আমার কোনো কথাই শুনতে চায় না, এর জন্যই আমার সব থেকে বেশি খারাপ লাগে। এর মধ্যেই গরিমার মনটা একটু খারাপ। গরিমা তখন বলে, আরণ্যক, আজকে কিন্তু আমি একটু খেয়ে দিয়ে বেরোবো। গরিমার কথা শুনে তখনই আরণ্যক বলে, আজকেই? কোথায় যাবে, না গেলে নয়? গরিমা বলে, না গেলেই তো নয়, সেই জন্যই তো যেতে হবে, বলেছি যখন যেতে হবে তো হবে। আচ্ছা, তুমি আজকে ওরকমভাবে মিনিকে খাইয়ে দিচ্ছিলে কেন? তখনই আরণ্যক বলে, এসব বাদ দাও না, দেখো তোমার কথা অনুযায়ী আমি কিন্তু হোয়াইট ড্রেস পরেছি, আর আমি কিন্তু প্ল্যান করেছি রাতে পুরো ব্ল্যাক ড্রেস পরার জন্য, মনে আছে তো?
গরিমা তখন বলে সে তো মনে আছে, কিন্তু মিনি যদি এরকম একটা হলুদের অংশ লাগিয়ে দিত সাদা জামাটায় তাহলে কেমন লাগতো বলো তো? তুমি কিন্তু এটা একদমই ঠিক করনি আরণ্যক, দিন দিন কেমন যেন তুমি বদলে যাচ্ছ। আরণ্যক তখন বলে কি যে বলো গরিমা, আমি যে কোথায় বদলাচ্ছি কে জানে। এরপর সবাই মিলে অনেক মজা করতে থাকে আর তখনই সবাই খেতে বসে পড়েছে। মিনি তখন বলে আমি খাবো না, আমি কোথায় খাবো, এখানে তো চেয়ারই নেই। তখনই বড় মা বলে তুমি যাও ওপরে, আমি তোমার খাবারটা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু মিনি সবার সাথে এই চেয়ার টেবিলে বসেই খেতে চায়। ছোট্ট তখন বলে মিনি তুমি আমাদের সাথে খেও ওখানে, কিন্তু মিনি একদমই কথা শুনতে চায় না। তার মধ্যেই রোশনাই চলে এসেছে ফুল আর কেকটা নিয়ে। ফুলটা দেখার পর তখন গরিমা বলে কি ব্যাপার তোমার হাতে এগুলো? তখনই রোশনাই বলে গরিমা দিদি, জন্মদিন উপলক্ষে তোমাকে সবাই কিছু না কিছু দিয়েছে, একমাত্র আমি সেই ব্যক্তি যে কিছু তোমাকে দিতে পারিনি, তাই ভাবলাম এগুলো তোমাকেই দিই। আরণ্যক মনে মনে বলে কি করছে রোশনাই, এগুলো নিয়ে আসতে গেল কেন গরিমার সামনে? রোশনাইকে দেখে জাহ্নবী বলে বাবা, দেখে তো খুব দামি দামি ফ্লাওয়ার্স বলেই মনে হচ্ছে, তা তুমি টাকা পেলে কোথায়, কে দিয়েছে তোমাকে টাকা? গরিমা তখন বলে আরণ্যক তুমি ওকে টাকা দিয়েছো কেন, তুমি আমার জন্য ওকে টাকা দিয়েছো? তখনই গরিমা বলে কি হলো চুপ করে আছো কেন? আরণ্যক বলে না আমি ওকে টাকা দেইনি। বাদশার মা বলে তাহলে ও কোথা থেকে পেলো, নিশ্চয়ই এই বাড়ি থেকে কেউ দিয়েছে আর না হলে নিয়েছে, এছাড়া তো আর কিছু হবে না। গরিমা বলে তুমি আমার জন্য এসব কেন আনতে গেলে রোশনাই? রোশনাই বলে তাতে কি হয়েছে গরিমা দিদি, এইটুকু তো আমি চাইলে তোমাকে দিতেই পারি তাই না? এর মধ্যেই গরিমা বলে আমি কি এসব কিছু চেয়েছি, চাইনি তো, আমার এসব কিচ্ছু লাগবে না। এর মধ্যে আরণ্যক বলে রোশনাই তুমি এগুলো নিয়ে ভেতরে যাও। রোশনাই তখন বলে না স্যারজি, আমি এগুলো নিয়ে কোনোভাবেই ভেতরে যাব না, তোমাদের সব প্রশ্নের উত্তর বোধহয় এই প্লাস্টিকের ভেতরেই আছে, এটা খুললেই তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে। তখনই নীলাব্জ বলে কি হয়েছে কি রোশনাই, তুমি এরকম বলছো কেন? মিনি তখন বলে বাবারে বাবা, আরে রোশনাই যদি গরিমা দিদিকে কিছু দিয়েই থাকে তাহলে সমস্যাটা কি হয়েছে আমি তো সেটাই বুঝতে পারছি না। বড়মা বলে উফ মিনি, তোমাকে না আমি চুপ করতে বলেছি, তুমি আবার কথা বলতে শুরু করে দিয়েছো, একদম কথা বলবে না, চুপ। এর মধ্যেই গরিমা বলে আমি আর সহ্য করতে পারছি না, আরণ্যক সব কিছুর লিমিট না রোশনাই ক্রস করে গেছে। রোশনাই তখন বলে আমি কোনো লিমিট ক্রস করিনি, বরং তোমাকে আমি বোঝাতে এসেছি সবটা। আরণ্যক খুব রেগে যায় রোশনাইয়ের ওপর আর ভাবে রোশনাইকে একটা জিনিস দিলাম আর রোশনাই সেটা নিয়ে সবার সামনে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো, এটা রোশনাই একদমই ঠিক কাজ করেনি। এর মধ্যেই রোশনাই বলে কি হলো, আরে বাবা নাও এটা। তখনই রোশনাই বলে নাও 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 ধরে নাও। এরপর আরণ্যকের জামার কলার ধরে বলে আমার জন্য ফুল আর কেক আনতে আপনাকে কে বলেছিল বলুন, কে বলেছিল আপনাকে? এরপর আরণ্যক বলে রোশনাই কি হচ্ছেটা কি? রোশনাই তখন বলে ঠিকই বলেছি, ভুল তো কিছু বলিনি। এর মধ্যেই গরিমা রোশনাইকে হাত ধরে টানতে টানতে নিয়ে আসে আর বলে কি করছোটা কি তুমি? রোশনাই বলে চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না। আর যেটা দেখার পর সবাই রীতিমতো চমকে গেছে।